আসসালামু আলাইকুম। হে প্রিয় ভাই আমার, আপনি কি জানেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই ডাকের মূল্য কত? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দগুলো শুধু মুখের উচ্চারণ না, এটা এক বান্দার পক্ষ থেকে তার রবের দরবারের ঘোষণা। হে আল্লাহ, আমি হাজির, আপনার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি। আপনি কি জানেন এই লাব্বাইক বলার সময় আসমান পর্যন্ত রহমত নেমে আসে? আজ আমরা জানব একটা হজ্জের মূল্য কত, আর কেন কোটি কোটি মানুষ সবকিছু ছেড়ে কাবার দিকে ছুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজ্জের ২৭ নম্বর আয়াতে বলেন, মানুষের মাঝে হজ্জের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পথ বোঝে এবং দূর দূরান্ত থেকে কৃষ্কায় উঠে চড়ে। সুবহানাল্লাহ। হাজার বছর আগে আল্লাহ এই ডাক দিয়েছিলেন। আজও সেই ডাক শুনে মানুষ কাঁদতে কাঁদতে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কেউ আফ্রিকা থেকে, কেউ বাংলাদেশ থেকে, আবার কেউ পাকিস্তান থেকে, কেউ আরব থেকে। ভাষা আলাদা, রং আলাদা, কিন্তু ডাক একটাই, হে আল্লাহ, আমরা আপনারই বান্দা। লাব্বাইক মানে শুধু আমি এসেছি না, এর মানে, হে আল্লাহ, আমি বারবার আপনার ডাকে সাড়া দিব, আমি আপনার আনুগত্যে থাকব। সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময় এই তালবিয়া পড়তেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ভাবুন তো, যে মানুষটা দুনিয়ায় হাজার গুনাহ করেছে, সে যখন কাবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি হাজির, তখন আল্লাহর রহমত কিভাবে নেমে আসে। সহি বুখারী এবং সহি মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকলো, সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে আসে যেমন সেদিন ছিল যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। সুবহানাল্লাহ। একটা কবুল হজ একজন মানুষকে নতুন জীবনের মতো পবিত্র করে দিতে পারে। সহি বুখারী এবং সহি মুসলিমের আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। ভাবুন তো, লক্ষ মানুষের ভিড়ে আপনি দাঁড়িয়ে আছেন কাবার সামনে, চোখ দিয়ে পানি পড়ছে, ঠোঁটে শুধু একটাই বাক্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হয়তো আল্লাহ সেই মুহূর্তে আপনার বহু বছরের গুনাহ মাফ করে দিচ্ছেন। হয়তো এটাই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ডাক। তাই আজ থেকেই দোয়া করুন, হে আল্লাহ, আমাকেও একদিন আপনার ঘরে ডেকে নিন।